রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। আগামী 13ই ফেব্রুয়ারি শুক্রবার পরম পবিত্র বিজয়া একাদশী। ভগবান কৃষ্ণ স্কন্দ পুরাণে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই একাদশী ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ হয়। শাস্ত্র মতে যে মানুষ এই বিজয়া একাদশী ব্রত পালন করবে তার এই জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ লাভ সুনিশ্চিত। প্রত্যেক সনাতনী হিন্দুর বিজয়া একাদশী দিনটি অবশ্যই কৃষ্ণের কথা অনুসারে মেনে চলা উচিত। বিজয়া একাদশীতে পবিত্র নদীতে স্নান ও নারায়ণ পূজা করলে বিশেষ ফল লাভ করা যায়। ভগবানের নাম এবং জপ ধ্যান করার জন্য বিজয়া একাদশীর দিনটি অত্যন্ত অনুকূল একটি তিথি। বিজয়া একাদশীতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তন্ত্র মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্রের মতেও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য বিজয়া একাদশীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে উদিয়া তিথি অনুযায়ী বিজয়া একাদশী ব্রত পালন হবে ইংরেজি 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার, বাংলার 30শে মাঘ 1432 বঙ্গাব্দ শুক্রবার পক্ষ কৃষ্ণপক্ষ। বিজয়া একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন গোবিন্দ। একাদশী তিথি শুরু হবে ইংরেজি 12ই ফেব্রুয়ারি 2026 বৃহস্পতিবার, বাংলার 29শে মাঘ 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার দুপুর 12:22 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজি 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার, বাংলার 30শে মাঘ 1432 বঙ্গাব্দ শুক্রবার দুপুর 2:25। ইসকন স্মার্ত গোস্বামী নিম্বাক মতে বিজয়া একাদশী পালিত হবে ইংরেজি 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার, বাংলার 30শে মাঘ 1432 বঙ্গাব্দ শুক্রবার। ইসকন মতে বিজয়া একাদশী পালনের সময় হবে ইংরেজি 14ই ফেব্রুয়ারি 2026 শনিবার, বাংলার 1 ফাল্গুন 1432 বঙ্গাব্দ শনিবার সকাল 10:19 মধ্যে। স্মার্ত গোস্বামী নিম্বাক মতে বিজয়া একাদশী পালনের সময় হবে ইংরেজি 14ই ফেব্রুয়ারি 2026 শনিবার, বাংলার 1 ফাল্গুন 1432 বঙ্গাব্দ শনিবার সূর্যোদয় থেকে সকাল 10:29 মধ্যে। বন্ধুরা, বিজয়া একাদশীর দিন ভগবান কৃষ্ণ, লক্ষ্মী নারায়ণ এবং ভগবান রামের পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয়। এই বিশেষ শুভ দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করলে পুণ্য লাভ ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। পুরাণ অনুসারে সীতা হরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সুগ্রীবের সেনার সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন রামচন্দ্র, কিন্তু লঙ্কা পৌঁছানোর আগে বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয়। রামচন্দ্র লক্ষ্মণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষ্মণ বলেন, প্রভু আপনি তো সর্বজ্ঞ, তবে তা সত্ত্বেও জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই। কিন্তু এখান থেকে কিছু দূরে বকদলব্বর মুনির আশ্রম রয়েছে, তার কাছে এর কোনো না কোনো উপায় নিশ্চয়ই পাবেন। এরপর বকদলব্বর মুনির কাছে পৌঁছান ভগবান রামচন্দ্র। সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনাসহ উপবাস পালনের কথা বলেন এই ব্রতের প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তারা এবং লঙ্কা বিজয়ও সম্ভব হবে। এই বিজয়া একাদশী ব্রত পালন করার পরেই রাম সেতু নির্মাণ করে লঙ্কা বিজয় করেন ভগবান রামচন্দ্র। বন্ধুরা, বিজয়া একাদশীতে তুলসী চারা লাগানো অত্যন্ত শুভ। এই তিথিতে তুলসী গাছ লাগালে ধনসম্পদ বৃদ্ধি পায়। বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাবেন। বাড়িতে তুলসী গাছ রাখলে পজিটিভ শক্তি বৃদ্ধি পায়। তুলসী হলেন মা লক্ষ্মীর স্বরূপ, তাই তুলসী পুজো করলে ধন লাভ হয়। উপোস করতে না পারলেও এই বিজয়া একাদশীর দিনে নারায়ণের পুজো ও সাধ্যমতো স্নান দান ইত্যাদি করুন। এর ফলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন। বিজয়া একাদশীতে অন্নভোজন করলে যেমন নরকবাসী হতে হয়, তেমনি অন্য কাউকে অন্নভোজন করালেও নরকবাসী হতে হয়। তাই একাদশী পালন করা আমাদের সকলেরই কর্তব্য। একাদশী ব্রত পালনের মূল উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন ও শ্রবণ কীর্তন এবং গীতা পাঠ, ভগবত পাঠের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজকের মতো এখানে সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। রাধে রাধে।